আজকের টপিক ইনার ফিলিংস অফ এভরি নার্সেস, মানে নার্সদের আত্মকাহিনী। হ্যালো সোনা। হ্যাঁ মা বলো, কেমন আছো? এই আছি কোনো রকম। শোন না, জানিস আমাদের পাশের বাড়ির পিঙ্কি আছে না, আরে যে উচ্চ মাধ্যমিকে দুবার ফেল করলো, ও নাকি ওই 7 দিনে মেডিকেল হেল্পার হওয়ার জন্য যাচ্ছে ট্রেনিং নিতে কালকে। ওর মাথায় আজকে এসে আবার 1 হাঁড়ি মিষ্টি দিয়ে গেছে, বলছে তোমার মেয়ে তো নার্সিং কবেই পড়তে গেছে, দেখো আমার মেয়ে 7 দিনেই নার্স হয়ে যাবে। কি? ওই পিঙ্কি 7 দিনে নার্স হবে? মানে মানে মেডিকেল হেল্পার? মুখের কথা নাকি? হ্যাঁ, মেডিকেল হেল্পার আর নার্স এক হলো? তুমি রাখো তো ফোনটা, মাথাটাই গরম করে দিলে আমার। কি রে দিয়া, মুখটা কিরকম বাংলার 5 বানিয়ে রেখেছিস কেন রে? আমাদের পাশের বাড়ির পিঙ্কি যে কিনা উচ্চ মাধ্যমিকে দুবার ফেল করেছে, সে কিনা মেডিকেল হেল্পার হবে, 7 দিনে নার্সিং কোর্স শিখবে। মুখের কথা এটা? হ্যাঁ, মামদোবাজি পেয়েছে। আমাকে তো নিজেকে এখন কালিদাস বলে মনে হচ্ছে, নিজের পায়ে নিজে কুড়ুল মারলাম মনে হচ্ছে। এই 4 বছর ধরে আমি কি করছি জীবনে বল? আমার জীবনে 4টে বছর আমি কি করলাম? যদি ও 7 দিনেই সব শিখে যায়, তাহলে আমি 4 বছর ধরে কি শিখছি বল? উত্তেজিত কেন হব না? তুই আমাকে একটা কারণ দেখা যে আমি উত্তেজিত কেন হব না। ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার অবধি এই যে আমি সাবজেক্টগুলো পড়ে আসছি, তোর মনে হয় এগুলো কি খুব সহজ? হ্যাঁ, অ্যানাটমি ফিজিওলজির কথা ভুলে গেলি? অ্যানাটমি ফিজিওলজিতে হিউম্যানের অ্যানাটমিক্যাল পজিশন পড়তে পড়তে আমি নিজের অ্যানাটমিক্যাল পজিশন ভুলে গেছি। হ্যাঁ, এটা কি মুখের কথা? আর বলছি মেন্টাল হেলথ নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, ওইগুলো পড়তে পড়তে তো আমার নিজেকে পাগল বলে মনে হচ্ছিল। আমি যখন মেন্টাল হসপিটালে ডিউটি করতে গেছিলাম, আমার তো নিজেকেই মনে হচ্ছিল যে আমি একটা মেন্টাল পেশেন্ট। প্রত্যেক কটা রোগের লক্ষণ আমি নিজের মধ্যে দেখতে পাচ্ছিলাম। শুধু কি পড়াশোনা? হ্যাঁ, শুধু কি সাবজেক্ট, তার সাথে অ্যাসাইনমেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশি পটলের দোকান থেকে যে আমি প্রত্যেক বছর 1 বাঞ্চ করে এফোর কিনছি আর নিজের হাত খসাচ্ছি আর লিখে লিখে ভরছি, ওগুলোর দাম কে দেবে? হ্যাঁ, ওগুলোর দাম কে দেবে? আমাকে তোর একটা অ্যাসাইনমেন্ট দেখা যেটা রিরাইট হয়ে ফেরত আসেনি, তুই বল। অ্যাসাইনমেন্ট লিখলে তো হবে না, সেই অ্যাসাইনমেন্টগুলোকে লালে লাল করবে, দেন রিরাইট পাঠাবে, দেন আবার লিখবো, দেন আবার রিরাইট করবো। উফ, তুই আমাকে দেখ, এই যে রিরাইট অ্যাসাইনমেন্টগুলো লিখে লিখে রাত জেগে পড়ে পড়ে আমার চোখের তলাটা দেখ। চোখের তলাটা দেখে মনে হচ্ছে শম্ভু ডাকাত এসে আমার চোখের 2-4টে ঘুষি মেরে দিয়ে চলে গেছে, এরকম কালশিটে ডাক পড়ে গেছে। চমিস, কেয়ারশেড সবকিছুর প্রোডাক্ট ইউজ করে ফেলেছি। চোখের তলা কালো দাগ একদমই যাচ্ছে না। যাবে কি করে? যাবেটা কি করে? রাতে আমার কি ঘুম হয়? আমি কি রাতে ঘুমাই? তুই আমাকে বল, রাতে ঘুমানোর টাইমটা পাই কি আমি? এই যে আমার নখগুলোকে দেখ, নখ কাটতে কাটতে এমন হচ্ছে যে নখগুলোও মনে মনে হয় বলে না বাবা পারবো না, বাড়লে বুঝে আবার কেটে দেবে। কবে যে লাস্ট নেল পালিশ পড়েছে আমার সেটাও মনে পড়ছে না। নেল পালিশ না পড়ে পড়ে আমার নখগুলো ভার্জিন হয়ে গেছে। চুলটা দেখ, আমার চুলটা দেখ, 3 ভাগের 1 ভাগ চুল হয়ে গেছে আমার। মাঝে মাঝে তো আমার এটা মনে হয় যে আমি বাড়ি গেলে আমাকে বুঝি কেউ চিনতে পারবে না। জানিস তো আমি বয়ফ্রেন্ডকে ভিডিও কল অব্দি করি না, এই বুঝিও আমাকে ছেড়ে চলে যায় আমার এই মুখ দেখে। এবার আসি ডিউটির কথায়। তুই নিজে বল, ওয়ার্ডে ডিউটিতে গিয়ে দিদি স্যালাইনের চাকা নামিয়ে দিন, দিদি স্যালাইনের চাকা উঠিয়ে দিন, এই চাকা নামানো আর চাকা ওঠানো করতে করতে আমার জীবনের চাকা থেমে যাচ্ছে। নিজের হিসু হাগু হোক কি না হোক, লোকের কতদিন হয়নি, কতটা হলো, সব হিসেব রাখতে রাখতে মাঝে মাঝে নিজেকে আমার সুলভ শৌচালয়ের মালিক বলে মনে হয়। তুই কি জানিস হিসু চেপে চেপে আমার এমন অবস্থা হয়ে গেছে যে আমার ব্লাডারটা এখন আমার রোস্টার অনুযায়ী শিফটিং ডিউটি করে, কখন বেরোবো কখন বেরোবো না। ব্লাডার বুঝে গেছে, ব্লাডারটা বুঝে গেছে আমার। বাংলা খেয়ে কি এমন অবস্থা হয়েছে, ডিউটি করার সময় যখন একবার জলের বোতলটার দিকে তাকায় মনে যেন জলের বোতলটা আমায় বলছে যারা যারা টাচ মি টাচ মি টাচ মি, ও যারা তারা কিসমি কিসমি কিসমি। যাই না, তবু আমি যাই না। জল আমি খাই না, কি করে খাবো? সময় পাই না। কোন সময় তেষ্টা নিজের থেকে মিটে যায় আমি সেটাই বুঝে পাই না। নাইট ডিউটি করে করে আমার চেহারার এমন বেহাল দশা হয়েছে, আমাকে দেখে মনে হয় যেন আমি 7 মাসের জেল খাটা আসামি। তুই বল, মনে হয় না তোর আমাকে দেখে? বলছি শোন, আরো বলছি আমি তোকে শোন, আমার 3 কাকার বিয়ে হয়ে গেছে, আমি যেতে পারিনি। কেন? আমাকে ছুটি দেওয়া হয়নি। কি বলা হয়েছে? তুমি নিজের বিয়েতে ছুটিতে পাবে, তুমি নার্সিং করতে এসেছো, নোবেল প্রফেশনে এসেছো, একটু তো আত্মত্যাগ করতে হবে। করলাম, 3 কাকার বিয়ে আমি আত্মত্যাগ করলাম। আমার নিজের বিয়েতে কবে ছুটি পাবো জানিস? বিয়ের আগের দিন। তাও পারলে হয়তো বলবে মর্নিং ডিউটিটা করে চলে যাও, মর্নিং এতে তোমার কিছু হবে না। না রে না, গায়ে হলুদ তো রাত্রেবেলা হয়, পারলে আমি বিয়ের দিনে ইভিনিং ডিউটিটা করে দিয়ে লগ্ন রাত্রেবেলা রেখে তখন বিয়ে করি। ভাই, কথাগুলো কিন্তু তুই খাঁটিই বলছিস, এগুলো সত্যি আমারও মনের কথা। তো খারাপ হবে, মন তো খারাপ হবে, এগুলো তো খাঁটি কথা, এগুলো তো আমাদের প্রত্যেকের নিজের নিজের মনের কথা। তোদের কি মনে হয়, ওদের কি মনে হয় আমাকে বল? ওদের মনে হয় যে আমরা গিয়ে শুধু লেখাপড়ির কাজ করি? একটা ওয়ার্ডে ডিউটিতে গেলে ও দিদি স্যালাইন শেষ হয়ে গেল, ও দিদি ছেলে বমি করছে, ও দিদি হিসু হয়নি, ও দিদি রক্ত আসেনি, ও দিদি ও দিদি ও দিদি। উফ, মাঝে মাঝে তো আমার মনে হয় যে আমি সার্বজনীন দিদি কবে থেকে হয়ে গেলাম। এত সব কিছুর পরেও যখন আমি মাথা ঠান্ডা রেখে কাজ করি, তারপরে যখন একই কোশ্চেন বারবার বারবার করে, তার যখন 3 বার উত্তর দেওয়ার পর আমি একটু রেগে কথা বলি, তখন কি বলবে? দিদিটা না খুব
খ্যাটখেটে। হব না খ্যাটখেটে? হব না আমি খ্যাটখেটে? আমি কি মানুষ নই? আমার কি মাথা নেই? আমার কি বুদ্ধি নেই? আমার কি মন নেই? সব কিছু বাদ দিলাম। সব কিছু বাদ দিয়ে যখন আমি বাড়িতে ছুটিতে যাই, তখন আমার পাড়ার পাশের কাকিমাগুলো চলে আসে। কি রে, কবে আসলি? তোর এবার কোন ইয়ারে হলো? যখন বললাম আমি ফাইনাল ইয়ার, কি বললো জানিস আমাকে? কি বললো জানিস? তুই ইঞ্জেকশন দিতে পারিস, প্রেশার মাপতে পারিস, আচ্ছা হাই প্রেশারে ডিম খাওয়া যায়, এই তুই টেম্পারেচার দেখতে পারিস। তখন ইচ্ছে করছিল কি বলি, না কাকিমা আমি তো এখানে মুজরা করতে আসি, তুমি জানো না আমি যাত্রা করতে আসি এখানে। ও তুমি গান চালাও, আমি এখনই নেচে দেবো তোমাকে। আমি এখানে এমনি এমনি এসেছি 4 বছর। ভাই হোস্টেলটা জলের মতো ডাল, রবারের মতো ভাত, গরুর মতো জাবরের মতো কেটে কেটে আমি এখানে কেন খাচ্ছি? আমাকে একটা কোশ্চেনের উত্তর দে, আমি কেন খাচ্ছি? এই দিন দেখার জন্য যে আমি যে 4 বছর ধরে এইসব খাবার খেয়ে এখানে রয়েছি, বাবা মার থেকে দূরে রয়েছি? আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, আমাকে কি দেখতে খারাপ? না ভাই, হঠাৎ এই কথা কেন? না তুই বল, আমাকে কি দেখতে খারাপ? আমার বয়সী মেয়েগুলো 3 বছর বয়সের ছেলের মা হয়ে গেছে, আমার বান্ধবীগুলো সব বিয়ে করে নিয়েছে। আমি তাহলে 4 বছর এখানে কি করছি? আমার যখন বিয়ের বয়স হবে তখন তুই বান্ধবীর ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে যাবে, আদৌ আমার তখন কি বিয়ে হবে? আমাকে কি কেউ বিয়ে করবে আদৌ? জানি না। যাই হোক, এত সব কিছু সহ্য করে থাকার পরে শুনতে হয় কি 7 দিনে নার্স তৈরি হয়ে যাচ্ছে, ওই অক্সিজেনটা একটু দিয়ে দেবে, স্যালাইনটা একটু চালিয়ে দেবে। হ্যাঁ তুই বল স্যালাইন চালানোটা কি মুখের কথা? আজকে চ্যানেল করতে আমার 2 বছর লেগে গেল। ওরা 7 দিনে নার্স কিভাবে তৈরি করে রে? আমি 7 দিনে তো হ্যান্ড ওয়াশিং স্টেপ শিখেছি, পাম টু দারসাম। শুধু কি হ্যান্ড ওয়াশিং? তুই জানিস ফার্স্ট ইয়ারে আমি ফুড কেয়ার দেওয়ার জন্য গামলা নিয়ে করিডোরে এ প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেরিয়েছি। আমি মাউথ কেয়ার দিয়েছি যে পেশেন্টের কোনো দাঁত নেই। আমি হেয়ার কেয়ার দিয়েছি যে পেশেন্টের 4টে চুল ছিল মাথায়। আমাদের দুঃখটা কেউ বুঝলো না রে বন্ধু, কেউ বুঝলো না। আমাদের কেউ সম্মান দিচ্ছে না। সত্যি কথা বলতে কি জানেন তো, আমাদের নার্সদের এই পড়ার পরিধিটা এমএসসি পিএইচডি অবধি হলেও সাধারণ মানুষ আজও ভাবে ইঞ্জেকশন আর স্যালাইন দেওয়াটাই হচ্ছে নার্সদের কাজ। এটা জীবনে বড় দুঃখ যে আমাদের প্রাপ্য সম্মানটুকু আমরা পাচ্ছি না। যাই হোক, আজ এসছে মেডিকেল হেল্পার যারা কিনা নার্স, তাহলে ভবিষ্যতে ডাক্তারদেরকেও বানানো হবে মেডিকেল ড্রাইভার, তাই না? অপেক্ষায় রইলাম, দেখা যাক।